যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এর জন্য আমাদের যে দাঁড়াতে হচ্ছে, এটা আমাদের জন্য, পুরো জাতির জন্য লজ্জাকর। নীলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিএনপিকে তার বক্তব্যের জন্য সুক্রোশ প্রদান করতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, এনজিও কর্মী, পশ্চিমে এনজিও কর্মী এবং মার্কিন লবির লোকদের দিয়ে উপদেষ্টা বানাবেন আর আগুন আগুন খেলবেন। আমার ভাইদের রক্তের স্রোত যেদিকে যায় তাকে ঘুরিয়ে দিবেন। প্রথম আলো, ডেইলি স্টারের জন্য শেখ হাসিনার মতো আপনারা যে মায়া কান্না কাঁদতেছেন, আমাদের রক্তের জন্য কাঁদতেছেন না। আপনাদের বলবো, এ ধরনের ফাইজলামি বন্ধ করেন। এদেশের মানুষের সাথে বেয়াদবিমূলক আচরণ বন্ধ করেন। এদেশের মানুষ রক্ত দিয়ে আওয়ামী ফেসিবাদ সরায় কোনো চোর বাটপার বসাইতে আসে নাই। আমরা কোনো চোর বাটপারকে বসাইতে আসি নাই। আপনি গত 1.5 বছর নির্বাসনে ছিলেন, তাদের রক্তের মধ্য দিয়ে আজকে বিমানের টিকিট কাটতেছেন, আমাদের রক্তের মধ্য দিয়ে, আমার ভাই উসমান আদির রক্তের মধ্য দিয়ে। আর আপনারা আমাদের রক্তের উপর দাঁড়ায়া ক্ষমতার মসনদে যাইবেন, আমাদের রক্ত দিয়া হাত ধুইয়া হাত মুছে ফেলবেন। আপনারা ভাবছিলেন 5ই আগস্টে আমরা আন্দোলন শেষ কইরা সুন্দর মতো বাসায় চলে যাবো, কারণ আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না। আরে বাচ্চা পোলাপান রক্ত দিছে, এদের আবার রাজনীতি নিয়ে কথা কি? এরা আমাদের হাঁটুর বয়সী। এসব কথাই তো আপনারা বলতেছেন। আমরা রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়বো না। আপনারা বিগত বছর যদি ক্ষমতায় থাকেন, আপনারা ভবিষ্যতে যখন ক্ষমতায় থাকবেন, দেখবেন যে কত দানে কত চাল। আপনারা দেখবেন, আমরা সত্যি কথা বলছি, আমরা প্রতিশোধ পরায়ণ। আমরা শেখ হাসিনার থেকে যেমন শেখ হাসিনাকে ক্ষমা করব না, আপনাদেরও ক্ষমা করব না। খুনিদের যদি রেহাই দেন, আপনাদের আমরা ক্ষমা করতেছি না। 5ই আগস্টে আপনারা বলছিলেন যে আহা, ছাত্ররা তো আসলে রাজপথ ছাইরা চলে যাইব। আপনারা হাসিনার সাথে আওয়ামী লীগকে ফিরে তার সাথে নির্বাচন করবেন, মিলামিশে খাইবেন, শহীদের রক্ত দিয়া হাত দিয়া মসনদে বসবেন, আর আমরা চায়া চায়া দেখমু, এই কথা ভুইলা যান। আপনাদের আর তারেক রহমান আপনাকে হুঁশিয়ার দিচ্ছি, আপনি আগামীকাল ফিরে আসবেন। আমি জানের ভয় পাই না। হ্যাঁ, আমাকে মেরে ফেললেও কিছু যায় আসে না। আমাকে নানান জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছে, কিছু যায় আসে না। তারেক রহমান যদি আপনার দলের লোকটা যদি আমাকে হুমকি দিতে চায়, তাহলে কিছু যায় আসে না। আপনি যদি আপনার দলের লোকটা যদি আমাকে গুলি করে মেরে ফেলতে চায়, মেরে ফেললেও কিছু যায় আসে না। আমরা শুধু মরবো। রক্ত দিতে দিতে এই মাটির যতদিন পর্যন্ত তৃষ্ণা মিটবে না, ততদিন আমরা রক্ত দেব। যখন প্রতিরোধ করে তুলবো আপনাদের রক্ত দিয়া, এটা শুধু বঙ্গোপসাগর হইব না, এটা 7 সমুদ্র বানায় ফেলবো। আপনাদের বলতেছি, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ নিয়ে ফাইজলামি করে বাদ দেন। আগেরকার দিনের সেই রাজনীতি নাই, সেই রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের পথে আসুন, সংস্কারের পথে আসুন, শহীদের রক্তের প্রতি সম্মান দেন, নয়তো সেই রক্তে চুবাই আমার মুখ। এটা এসে আমার হুঁশিয়ার, এটা আমার হুমকি, এটা আমার প্রতিশোধ। এই যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এর জন্য আমাদের যে দাঁড়াতে হচ্ছে, এটা আমাদের জন্য, পুরো জাতির জন্য লজ্জাকর। নীলুফার চৌধুরী মনির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিএনপিকে তার বক্তব্যের জন্য সুক্রোশ প্রদান করতে হবে। আমরা দেখেছি এর আগে ফজলুর রহমান যে বারবার জুলাইকে বিকৃত বলে, কালো শক্তি বলে বিভিন্নভাবে অপদস্থ করেছিল। এরপর আমরা দেখেছি তাকে 3 মাসের জন্য সাময়িক বরখাস্ত। এখন আমরা দেখছি তাকে সংসদ সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তাহলে এই যে বিএনপি ডাবল স্ট্যান্ডার্ড, বিএনপি যে জুলাই কবুল করছে না, সেটা আমরা দেখছি। বিএনপির এই চরিত্র আমরা 1975 সালের পরবর্তীতেও দেখেছি। 1975 সালের 15ই আগস্ট সেনা বিপ্লবের মাধ্যমে যে বিপ্লব হয়েছিল, বিএনপি জায়গা থেকে জন্ম হয়েছিল, যেই সুবিধাটা নিয়েছিল, পরবর্তীতে 15ই আগস্টের বিপ্লবীদেরকে তারা বাংলাদেশে বাঁচতে দেন নাই। আমরা দেখেছি তাদেরকে যখন ফাঁসি দিয়েছিল খুনি হাসিনা এবং তার আদালত, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে বাঁচাতে কোনো উদ্যোগ নেয়নি। অথচ 1975 সালের 15ই আগস্ট না হলে এই বিএনপির জন্ম কখনোই হতো না। সেই বাকশালী থেকে যেত। আমরা গত 17 বছর 18 বছর ধরে যেভাবে
গণতন্ত্রের মোড়কে বাকশাল দেখেছি, আমরা সেই অফিসিয়াল বাকশালটাই থেকে যেত। এই যে বিএনপির বেইমানির চিত্র আমরা 1975 সালে 15 আগস্টের পরেও দেখেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি 2024 সালের এই যে জুলাই বিপ্লবের পরেও। এখন আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখছি বিএনপির কাছ থেকে একটা দুটা সিট পাওয়ার জন্য তাদের দল সহ বিলুপ্ত করে তারা বিএনপিতে যোগদান করছে। এই যে মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন, আপনারা যদি ভাবেন এমপি মন্ত্রী হয়ে গেলে আপনারা মনে হয় জুলাই বিপ্লব যে করেছেন এই দায়ভার থেকে মুক্ত হয়ে পরবর্তীতে হয়তো বেঁচে যেতে পারবেন। এই যে হাদি হত্যা হলো, যদি হাদি হত্যার বিচার সুষ্ঠুভাবে না হয়, গ্রেপ্তার না হয়, তাহলে মনে করবেন আপনারাই নেক্সট টার্গেট। এই হাসিনা কখনোই প্রতিশোধ স্পৃহা সেটা থেকে এখনো সে দমে যায় নাই। সে ভারত থেকে প্রতিনিয়ত আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং এই যে হাদি হত্যার সাথে যারা যুক্ত ছিল তারা সবাই ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল। তাই এই যে আপনারা সিট ভাগাভাগি রাজনীতিতে যাচ্ছেন, এই যে আপনারা এই গুরুত্বপূর্ণ সময়ে যেখানে হাদি হত্যার বিচারে আপনাদের সবাইকে সরব থাকা উচিত ছিল, আপনারা নির্বাচন কেন্দ্রিক যেই সিটের রাজনীতিতে চলে যাচ্ছেন, আপনাদেরকে এই হত্যার বিচার যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে আপনাদেরকেও এই খুনিরা খুন করবে। শুধু এটা লিখে রাখেন, এই বিপ্লবীদেরকে সুরক্ষা না দিলে, বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সুরক্ষা না দিলে কখনোই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে না। এটা আমরা যুগে যুগে ইতিহাসে দেখেছি। আপনারা মনে করছেন শহীদ ওসমান হাদি কেউ না ইনকিলাব মঞ্চের মাত্র মুখপাত্র, তার কোনো ব্যাকআপ নেই। আপনারা এটা ভুল ভাবছেন, যেটার প্রমাণ আমরা শহীদ হাদির জানাজায় দেখেছি।